আমরা ইন্ট্রোডাকশন টু আইপি অ্যাড্রেসের আইপি ভার্সন 4 এর পার্ট 2টা দেখব। ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এ আইপি ভার্সন 4 32 বিট আইপি অ্যাড্রেসটাকে অ্যাড্রেসের স্পেসের উপর ভিত্তি করে, মানে হচ্ছে কতগুলা নেটওয়ার্কের পার্ট থাকবে, কতগুলা হোস্টের স্পেস থাকবে, তার উপর ভিত্তি করে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। এটা ক্লাস এ নেটওয়ার্ক, ক্লাস বি নেটওয়ার্ক, ক্লাস সি নেটওয়ার্ক, ক্লাস ডি এবং ক্লাস ই নেটওয়ার্ক। একটা আইপি অ্যাড্রেসের মধ্যে আমাদের টোটাল হচ্ছে 2টা পার্ট থাকে। একটা নেটওয়ার্ক প্রিফিক্সের পার্ট, একটা হচ্ছে হোস্ট নাম্বার। নেটওয়ার্ক প্রিফিক্স আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক এন্ড হোস্ট নাম্বার আইডেন্টিফাই দ্য নোড হোস্ট ইন দ্য নেটওয়ার্ক। ফর এক্সাম্পল, একটা আমাদের আইপি যদি 32 বিটের থাকে, তাহলে কোন কোন ক্লাসের জন্য প্রথম 8টা বিট, মানে একটা অক্টেট থাকে নেটওয়ার্ক প্রিফিক্সের জন্য, তারপরের 24টা বিট থাকে হোস্টের জন্য। আমরা এই নেটওয়ার্ক প্রিফিক্স এবং হোস্ট নাম্বারের উপর ডিপেন্ড করেই আমাদের হচ্ছে ক্লাসগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়। কোনটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, সেগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাশন করব। আমরা প্রথমত ক্লাস এ নেটওয়ার্ক নিয়ে ডিসকাশন করব। ক্লাস এ নেটওয়ার্কের মধ্যে প্রথমত আমাদের একটা ক্লাস এ নেটওয়ার্কের বাইনারি অ্যাড্রেসটা শুরু হয় স্টার্ট উইথ 0 দিয়ে। ফর এক্সাম্পল, একটা যদি ক্লাস থাকে 32 বিটের, তাহলে ক্লাস এ এর জন্য আমাদের টোটাল 8টা বিট থাকে নেটওয়ার্ক প্রিফিক্সের জন্য, এবং পরের 24টা বিট থাকে হোস্টের জন্য। এবং এখানে নেটওয়ার্ক প্রিফিক্সের প্রথম 8টা বিট, মানে একটা অক্টেটের প্রথম বিটটা 0 দিয়ে শুরু হয়, এটা হচ্ছে একদম ফিক্সড। তাহলে ক্লাস এ চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে ফার্স্ট অক্টেটের প্রথম বিটটা 0 দিয়ে শুরু হবে, এবং যার নেটওয়ার্ক পোর্শনটা থাকবে একটা অক্টেট, এবং হোস্ট থাকবে হচ্ছে পরের 3টা অক্টেট। মানে প্রথম 8টা বিট থাকবে নেটওয়ার্কের জন্য, পরের 24টা বিট থাকবে হোস্টের জন্য। এবং যেহেতু প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স, এবং প্রথম 0 ভ্যালুটা ফিক্সড, তাহলে বাকি আমাদের আর ভ্যালু আছে হচ্ছে এই 1 নাম্বার বিট থেকে শুরু করে 7 নাম্বার বিট পর্যন্ত। তাহলে এখানে টোটাল নাম্বারের রেঞ্জটা হবে 0 থেকে 127 পর্যন্ত। দ্যাট মিনস হচ্ছে এরকম, প্রথম বিটটা 0, পরের 7টা বিট সবচেয়ে মিনিমাম নাম্বার হইতে পারে সবগুলা 0, এবং ম্যাক্সিমাম নাম্বার হইতে পারে সবগুলা 1। এগুলার যদি আমি রেশিও করি, তাহলে তার ভ্যালুটা হবে 0 থেকে 127। তাহলে আরেকটা উপায় ক্লাস এ চিনা, সেটা হচ্ছে প্রথম অক্টেটের ভ্যালু যদি 0 থেকে 127 পর্যন্ত হয়, তাহলে সেটা হচ্ছে ক্লাস এ। এবং যদি কখনো আইপি অ্যাড্রেসের পরে এরকম স্ল্যাশ দিয়ে 8 দেওয়া হয়, দ্যাট মিনস এখানে 8 দেওয়া মানে প্রথম 8টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। তাহলে আমরা জানি প্রথম 8টা বিট নেটওয়ার্কের জন্য হচ্ছে ক্লাস এ এর অ্যাড্রেস, আর 24টা বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে সেই এক্সাম্পল দেখে আমরা বলতে পারবো, যেহেতু এখানে 102 আছে ফার্স্ট অক্টেটের ভ্যালু, তাহলে যেহেতু আমাদের এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমি এটা বলতে পারবো ইটস এ ক্লাস এ। এবং এখানে প্রথম অক্টেটে হচ্ছে 10102, তাহলে এই ভ্যালুটা হচ্ছে নেটওয়ার্কের ভ্যালু, আর নেটওয়ার্কের নাম্বার, আর এটা হচ্ছে হোস্টের নাম্বার। 102 আইডেন্টিফাই দ্য নেটওয়ার্কস, এবং 168.212.226 আইডেন্টিফাই দ্য হোস্ট নাম্বার অফ দ্য নেটওয়ার্ক। এখন আমাদের একটা ক্লাস এ রিলেটেড আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা আমরা একটু দেখি। হাউ ক্যান উই প্রুভ দ্যাট উই হ্যাভ 2147483 648 অ্যাড্রেস ইন ক্লাস এ? ওকে, তাহলে আমরা দেখি এই ভ্যালুটা কি আমাদের ক্লাস এর মধ্যে। আমরা জানি যে ক্লাস এ এর মধ্যে প্রথম বিটটা আমাদের আইডেন্টিফাই করে ক্লাসের, এবং প্রথম বিটটা হচ্ছে ফিক্সড, এবং আমাদের বাকি এই বিটটা আমাদেরকে কখনোই চেঞ্জ হবে না। বাকি বাকি যে 31 বিট আছে সেগুলো আমাদের চেঞ্জ দেবো। তাহলে তার কম্বিনেশন হবে 2 to the power of 31, 2 to the power of 31, দ্যাট মিনস হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ, অবশ্যই উই হ্যাভ এত অ্যাড্রেস। ক্লাস এ এর জন্য আমাদের অবশ্যই এতগুলো অ্যাড্রেস আমরা নির্ধারণ করতে পারি। এবার আমরা শিখবো ক্লাস বি। ক্লাস বি নেটওয়ার্কের মধ্যে আমাদের প্রথম প্রথম দুইটা ফার্স্ট অক্টেটের প্রথম দুইটা ভ্যালু ফিক্সড 10, এবং আমাদের ক্লাস এ এর মধ্যে 32 বিটের মধ্যে দুইটা অক্টেট নেটওয়ার্কের জন্য, দুইটা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। তাহলে আমরা বলতে পারি নেটওয়ার্ক প্রিফিক্সের জন্য বিট হচ্ছে 16টা, এবং হোস্ট নাম্বার জন্য 16টা, এবং এটা স্টার্ট হবে 10 দিয়ে। এবং ক্লাস বি চিনার
উপায় হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত। যদি ফার্স্ট অক্টেটের ভ্যালু 128 থেকে 191 পর্যন্ত থাকে তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে ক্লাস বি নেটওয়ার্ক। এবং স্ল্যাশ দিয়ে যদি 16 কোথাও লেখা থাকে, প্রিফিক্স নাম্বার 16 কোথাও লেখা থাকে, তাহলে আমি এটা দিয়ে বুঝতে পারবো যে এটা ক্লাস বি এর নেটওয়ার্ক। আমরা যদি একটা আইপ্যাডে চিন্তা করি 168.212.226.204, তাহলে আমরা এখানে যেহেতু 168 আছে, 168 যেহেতু এই রেঞ্জের মধ্যে, 128 থেকে 191 এর রেঞ্জের মধ্যে, দ্যাট মিনস আমি বলতে পারবো যে এটা হচ্ছে ক্লাস বি নেটওয়ার্ক। এবং 168 এবং 212 আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক, এবং 226.204 আইডেন্টিফাই দ্য হোস্ট নাম্বার। আর আমাদের এই যে এখানে যে রেঞ্জটা দেয়া আছে 128 টু 191, এই রেঞ্জটা হচ্ছে এরকম। ফার্স্ট অক্টেটে যেহেতু আমাদের 10টা ফিক্সড, বাকি চেঞ্জ আছে আমাদের এই 6টা ভ্যালু। এই 6টা ভ্যালু, 6টা বিটের ভ্যালু সবগুলাতে মিনিমাম 0 হইতে পারে, মিনিমাম 1 হইতে পারে। তার সাথে হচ্ছে আমাদের এখানে একটা 8 নাম্বার ভ্যালুটা, আমাদের 8 নাম্বার পজিশনের বিটটা যেহেতু 1, দ্যাট মিন্স এটা মানে কিন্তু 128। তাহলে 128 এখানে সবগুলা 0 মানে হচ্ছে গিয়ে আমাদের 0। তাহলে 128 প্লাস 0 মানে 128 মিনিমাম নাম্বার, আর তারপরে ম্যাক্সিমাম নাম্বার এই 6টা বিট 1 হইতে পারে। 6টা 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার প্লাস 128, দ্যাট মিন্স হচ্ছে 191। এই জন্য আমাদের এই রেঞ্জটা হচ্ছে 128 টু 191 পর্যন্ত। আমরা যদি ক্লাস সি চিন্তা করি, ক্লাস সি চিনার উপায় হচ্ছে ফার্স্ট অক্টেটের প্রথম স্টার্টিং ভ্যালু হবে 110। এবং এখানে আমরা এই সিনারিও দেখে বুঝতে পারি নেটওয়ার্ক প্রিফিক্সটা হচ্ছে 3টা অক্টেটের সমান, দ্যাট মিন্স 24 বিট, এবং হোস্ট নাম্বারটা হচ্ছে 8 বিটের। এবং এটার রেঞ্জটা হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত। এটা যদি আমি চিন্তা করি তাহলে এরকম, যেহেতু ফার্স্ট অক্টেটের এই 3টা ভ্যালু ফিক্সড, তাহলে বাকি 5টা বিটের মধ্যে আমাদের ভেরিয়েশন আসবে। 5টা মিনিমাম 0 হইতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে 5টা 1 হতে পারে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু প্লাস 0 এবং এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু প্লাস হচ্ছে 1। তো সেখান থেকে আমাদের এই রেঞ্জটা চলে আসবে। এবং প্রথম 24টা বিট যেহেতু আমাদের নেটওয়ার্ক প্রিফিক্স, দ্যাট মিন্স এটা স্ল্যাশ দিয়ে 24 লিখলে আমি বুঝতে পারবো যে এটা ক্লাস সি। আমরা যদি একটা আইপি অ্যাড্রেস চিন্তা করি, আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি এখানে 200, দ্যাট মিন্স 192 থেকে 223 এর মধ্যে যেহেতু আমাদের আছে, দ্যাট মিন্স এটা ক্লাস সি। এবং এখানে প্রথম 3টা ভ্যালু হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্সের, এবং 212টা হচ্ছে হোস্টের। এবার আমরা কিছু প্রবলেম দেখবো, যে আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখন ক্লাস ডি নেটওয়ার্ক। ক্লাস ডি নেটওয়ার্কটা হচ্ছে স্টার্ট হবে 1110 দিয়ে। তাহলে 1110 দিয়ে যদি আমি স্টার্ট করি, তাহলে আমাদের এখানে ক্লাস ডি নেটওয়ার্ক, এবং এটা ইউজ করা হয় মাল্টিকাস্টিং এর জন্য। এটা এখানে শুধুমাত্র একটা ব্লকই থাকে। এবং ক্লাস ই নেটওয়ার্ক স্টার্ট হয় 4টা 1 তারপর 0, এটা রিজার্ভ রাখা হয় স্পেশাল পারপাস জন্য। আমাদের হচ্ছে এই নেটওয়ার্কের ক্লাসটা আমাদের এটা রিজার্ভ করা আছে। এখন আমাদের এখানে যদি আমি একটু সিনারিওটা চিন্তা করি, তাহলে আমি ক্লাস এ এর জন্য ফার্স্ট বাইটটা নেটওয়ার্কের জন্য, বাকি 3টা বাইট হোস্টের জন্য। ক্লাস বি এর জন্য প্রথম 2টা বাইট নেটওয়ার্কের জন্য, পরে 2টা বাইট হোস্টের জন্য। ক্লাস সি এর প্রথম 3টা বাইট নেটওয়ার্কের জন্য, পরের একটা বাইট হোস্টের জন্য। ক্লাস ডি ইউজ করা হয় মাল্টিকাস্টিং এর জন্য, মাল্টিকাস্ট অ্যাড্রেস। ক্লাস ই ইউজ করে রিজার্ভ ফর ফিউচার ইউজ। আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে এখন দেখতে পারবো যে অ্যাকচুয়ালি ফাইন্ডিং করতে পারবো এটা কোন ক্লাসের মধ্যে। স্টার্টিং ফার্স্টে এখানে ইনিশিয়ালি যদি আমি ফার্স্ট বিটটা যদি আমি 0 পেয়ে যাই, ফার্স্ট বিটটা যদি 0 হয় তাহলে সেটা ক্লাস এ। ফার্স্ট বিট 0 না হয় যদি 1 হয় এবং তারপরে যদি 0 পাই, দ্যাট মিন্স ক্লাস বি। এবং ফার্স্ট বিট 1 পাওয়ার পর সেকেন্ড বিটও যদি আমি 1 পাই, তারপরের বিট যদি 0 পাই, দ্যাট মিন্স ক্লাস সি। ফার্স্ট 2টা বিট 1 পাওয়ার পর থার্ড বিটটা 1 পাওয়ার পর যদি তারপরে ফোর্থ বিটটা 0 পাই, তাহলে ক্লাস ডি। 4টা বিট 1 পাওয়ার 1 পাইলে হচ্ছে আমাদের এখানে ক্লাস বি। আমরা জানি যদি এরকম 110, দ্যাট মিন্স এটা কিন্তু ক্লাস সি। আমি এখন চেক করি, ফার্স্ট বিট 1, তাহলে আমাদের এই ফ্লোতে আসবে। এখানে আসার পরে তারপরে বিটটা 1, তাহলে এই ফ্লোতে আসবে। এখানে আসার পর তারপরে বিটটা কিন্তু 0, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লাস সি। তাহলে আমি ওয়ার্কিং ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে
আইডেন্টিফাই করতে পারবো ফার্স্ট অক্টেটের বাইনারি ভ্যালুর মধ্যে, বাইনারি ভ্যালু দেখে আইডেন্টিফাই করতে পারবো এটা কোন ক্লাসের হচ্ছে আমাদের ক্লাস এ নাকি ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আমাদের তাহলে এই প্রবলেম গুলো সিমিলার। বাইনারি নাম্বারে আমাদের আইপি অ্যাড্রেস দেয়া আছে, আইপি অ্যাড্রেসের আমরা ফার্স্ট বিটটা যেহেতু 0 আছে দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লাস এ। তারপরের আইপি অ্যাড্রেসে আমাদের প্রথম দুইটা বিট 1 তারপরটা 0, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লাস সি অ্যাড্রেস। তারপরে আমাদের কিছু ডেসিমাল যদি ভ্যালু দেয়া থাকে, ফাইন্ডিং দ্য ক্লাস ইন ডেসিমাল নোটেশন। ফার্স্ট বাইটের ভ্যালু যদি 0 to 127 থাকে তাহলে ক্লাস এ, ক্লাস বি হবে তখনই যখন 128 থেকে 191 থাকবে, ক্লাস সি হবে 192 থেকে 223 থাকবে তখন সেটা হচ্ছে ক্লাস সি, এবং ক্লাস ডি হবে 224 থেকে 239, এবং ক্লাস ই হবে 240 থেকে 255। এই ভ্যালু, এই রেঞ্জের ভ্যালুর মধ্যে যদি আমাদের থাকে কোনো একটা ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি আমাদের গিভেন যে রেঞ্জের মধ্যে থাকে, যে রেঞ্জের মধ্যে থাকবে সেটা হবে সেই ক্লাসের আইপি অ্যাড্রেস। যেমন ফর এক্সাম্পল আমাদের যদি আমি এই আইপি অ্যাড্রেস কথা চিন্তা করি তাহলে আমি এখান থেকে দেখতে পারছি 227টা হচ্ছে আমাদের ক্লাস ডি এর মধ্যে, দ্যাট মিন্স হচ্ছে, কারণ আমরা জানি 224 থেকে 239 এটা হচ্ছে ক্লাস ডি এর মধ্যে, দ্যাট মিন্স 227টা হচ্ছে ক্লাস ডি। তারপর আমাদের 193 হচ্ছে 192 থেকে 223 এটা হচ্ছে ক্লাস সি এর মধ্যে আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তারপরে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। তো এখান থেকে আমি আইডেন্টিফাই করব যে হচ্ছে গিয়ে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকবে এবং এই আইপি অ্যাড্রেস থেকে আমি আইডেন্টিফাই করব এটা কোন ক্লাসের, এটার ব্লক কত, মানে নেটওয়ার্কের পার্ট কতটুকু এবং তার রেঞ্জটা কত, অ্যাড্রেসের রেঞ্জটা কত। তাহলে প্রথমত আমার ফার্স্ট ভ্যালুটা দেখবো, যেহেতু ফার্স্ট ভ্যালুটা 17, এটা দেখে বুঝবো যে আমি কোন ক্লাসে। তাহলে 0 থেকে 127 দ্যাট মিন্স ক্লাস এ, এবং আমি জানি ক্লাস এ এর নেটওয়ার্ক আইডিটা হচ্ছে ফার্স্ট অক্টেটের ভ্যালু, এই জন্য হচ্ছে গিয়ে শুধু 17, এবং এর রেঞ্জটা হবে, এখানে আমরা আরেকটা মাধ্যমে বলতে পারবো যে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক হোস্টের পার্টের ভ্যালুগুলো 0 থাকবে। তাহলে যখন আমি রেঞ্জটা বের করব তখন নেটওয়ার্কের পার্টের যে 17 সেই 17 ফিক্সড রাখবো এবং 0 থেকে 255 পর্যন্ত আমি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব, তাহলে রেঞ্জটা হবে তত। ফর এক্সাম্পল যেহেতু এখানে 17 0.0.0, তাহলে আমি এখানে 17 রেখে বাকি এর করসপন্ডিং আমি 255 করে বসাই দিব, কারণ মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 255, তাহলে রেঞ্জটা হবে 0 থেকে 255 পর্যন্ত। আর আমাদের নেটওয়ার্কের পার্টের যে ভ্যালুটা আছে সেটা ফিক্স থাকবে, সেটাকে ফিক্স রেখে বাকি রেঞ্জটা আমি করে ফেলবো। পরে আমি আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হব। ফর এক্সাম্পল আমাদের এখানে 132 এবং 2100, এখানে 00 আছে, দ্যাট মিন্স দুইটা অক্টেটের ভ্যালু 0, তার মানে হোস্টের পার্ট হচ্ছে দুইটা অক্টেট এবং নেটওয়ার্কের পার্ট দুইটা অক্টেট। এটা দেখে আমি বলতে পারবো এটা হচ্ছে ক্লাস বি। ইভেন আমি আবার বলতে পারবো ফার্স্ট অক্টেটের ভ্যালু যেহেতু 123, এটা হচ্ছে 128 থেকে 191 রেঞ্জের মধ্যে, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে ক্লাস বি অ্যাড্রেস, এবং এর নেটওয়ার্ক আইডিটা হচ্ছে, কারণ আমি জানি ক্লাস বি এর ফার্স্ট দুইটা অক্টেটের ভ্যালু হচ্ছে নেটওয়ার্কের ভ্যালু, তাহলে আমাদের হচ্ছে এটার ব্লকটা হবে প্রথম দুইটা অক্টেট 132.21, এবং এর রেঞ্জটা হবে যেখানে যেখানে 0 আছে তার করসপন্ডিং হবে 255, তাহলে প্রথম দুইটা পার্ট ফিক্স থাকবে এবং এই দুইটা পার্ট আমাদের চেঞ্জ হবে, 0 থেকে হবে 255 এবং 0 থেকে হবে 255 এবং এই 0 থেকে হবে 255। আমি যদি আরো একটা প্রবলেম দেখি তাহলে আমি এখানে এই ক্লাসে আমি দেখতে পাচ্ছি এখানে শুধু একটা 0 দেওয়া আছে, একটা অক্টেটের ভ্যালু, দ্যাট মিন্স আমরা জানি একটা অক্টেটের ভ্যালু 0 মানে হোস্টের ভ্যালু হচ্ছে একটা বাইট, দ্যাট মিন্স হচ্ছে এটা ক্লাস সি। ইভেন আমি এখানে ফার্স্ট অক্টেটের ভ্যালু দিয়ে আমি বের করতে পারবো 220, এটা হচ্ছে 192 থেকে 223 এর মধ্যে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ক্লাস সি। তাহলে নেটওয়ার্কের পার্ট বা ব্লক অফ নেট আইডিটা হবে প্রথম তিনটা অক্টেট, কারণ আমি জানি ক্লাস সি এর মধ্যে প্রথম তিনটা অক্টেটের ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্কের পার্ট, মানে হচ্ছে প্রথম 24টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের পার্ট এবং বাকি 8টা বিট হচ্ছে হোস্টের পার্ট। তাহলে আমার এই রেঞ্জটা হবে কি, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো আমাদের এখানে ফিক্স থাকবে, শুধু যেখানে 0 আছে সেটা হবে 255 পর্যন্ত, দ্যাট মিন্স এত থেকে আমাদের এত পর্যন্ত। আমাদের তারপর কিছু ওপেন এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে আমাদের উপরের প্রবলেম গুলো সলভ করে
সলভ করে আমি তারপর হচ্ছে এগুলো বের করে ফেলতে পারবো। যেমন আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া আছে, আমাদের এখানে ফাইন্ড করতে হবে ক্লাস, ব্লক এবং রেঞ্জ অফ দ্য অ্যাড্রেস। আমাদের গিভেন নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া আছে, ফাইন্ড করতে হবে ক্লাস, ব্লক এবং রেঞ্জ অফ দ্য অ্যাড্রেস। এরকম করে করে আমাদের এই তিনটা প্রবলেম সলভ করতে হবে।